ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী নাজমুল হোসেন তাপসের জনপ্রিয়তা সত্যি একটি অনন্য দৃষ্টান্ত হয়ে ফুটে উঠেছে। বিস্তারিত থাকছে নবীনগর প্রতিনিধি রুবেল ভূঁইয়া তথ্য ভিডিও। তিনি সমাজে তার কর্মকাণ্ড এবং নেতৃত্বের মাধ্যমে যে ধরনের গ্রহণযোগ্যতা অর্জন করেছেন তা সত্যি অসাধারণ। তাপস সাধারণ মানুষের মধ্যে যে বিশ্বাস ও আস্থা গড়ে তুলতে সক্ষম হয়েছেন তা তার রাজনৈতিক কৌশল ও জনসেবার কর্মকাণ্ডের ফল, যার প্রমাণ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা 21টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি। 1 নভেম্বর শনিবার উপজেলার শিবপুর খেলার মাঠে 50 সহস্রাধিক লোকের জনস্রোতে তাই প্রমাণ করে, এমনটাই বক্তারা বলেন। কাজী নাজমুল হোসেন তাপসের জনপ্রিয়তা কেবল রাজনৈতিক প্রেক্ষাপটে সীমাবদ্ধ নয়, বরং তিনি সামাজিক আন্দোলনের প্রতীক হিসেবেও পরিচিত হয়েছেন। কাজী নাজমুল হোসেন তাপসের জনপ্রিয়তা তার কর্ম এবং সাধারণ মানুষের সাথে তার সম্পর্কেরই ফল। আগামী নির্বাচনে তার মনোনয়নের সম্ভাবনা আরো বৃদ্ধি পাবে, যেহেতু জনগণ তার নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দিশার সন্ধান পাচ্ছে। ভালোবাসা, ত্যাগ এবং বিগত 17 বছরে আপনারা যেই ত্যাগ তিতিক্ষার মাঝখান দিয়ে বিএনপির সাথে, আমার পরিবারের সাথে, আমার সাথে হামলা মামলা সকল প্রতিকূলতার মাঝখানেও যে আমরা নবীনগরে ধানের শীষকে প্রতিষ্ঠিত করতে পেরেছি, টপে রাখতে পেরেছি, তার জন্য আমি আবারও আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারির রোজার আগে অবশ্যই বাংলার মাটিতে অনুষ্ঠিত হবে এবং এই নবীনগরের আসন যদি আমাদেরকে নমিনেশন দেওয়া হয়, ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা এবং ভোট নিয়ে এই আসনটি আমরা জনাব তারেক রহমান সাহেবকে আগামী দিনে উপহার দেব। আমি শুধু একটাই কথা বলে দিতে চাই, আমাদের বড় বড় শোডাউন কিংবা বড় বড় মিছিল সমাবেশের থেকে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে উঠান বৈঠক এবং আমাদের মা বোনেরা যাদের আছেন তাদের কাছে আমাদের 31 দফা নিয়ে যাওয়া। আমরা তো এখন ওনাদেরকে 31 দফা সবগুলো বোঝাতে পারবো না, যেটা ওনাদের জন্য প্রযোজ্য সেই জিনিসগুলো আমাদেরকে ধরে নিতে হবে। আমরা আসুন আজকে সবাই বসি, আমি আগামী দিনও আছি, আমরা একটি ছক করে আমাদের 236টি গ্রামে আমরা আগামী 30 দিন কিংবা 120 দিনের মধ্যে প্রত্যেকটি গ্রাম যেন কাজ করতে পারি, মা বোনদের সাথে যেন কথা বলতে পারি, সেই হলো আমাদের প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি। ইনশাআল্লাহ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। এবং আপনাদের সকলকে আমার প্রাণের ভেতর থেকে আন্তরিক ধন্যবাদ।